আসসালামু আলাইকুম। ক্রিয়েশন বাই রুকসানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম বলের মতো ফুলকো ফুলকো নরম তুলতুলে নো ফেল চিতই পিঠার পারফেক্ট একটা রেসিপি। মাত্র 3টি উপকরণ দিয়ে চোখ বন্ধ করে যে কেউ পিঠাগুলো বানাতে পারবেন। আশা করব যারা চিতই পিঠা বানাতে আগ্রহী কিন্তু কোনোভাবেই বানাতে পারছেন না, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কীভাবে পারফেক্ট পিঠাগুলো সহজভাবে বানালাম দেখে আসি। আমি আজকে চাউলের গুঁড়ি ছাড়া আতপ চাউল দিয়ে পিঠাগুলো বানাবো। নিয়ে নিচ্ছি 1.5 কাপ আতপ চাউল। এটা কিন্তু পোলার চাউল না, বাজারে পিঠা বানানোর জন্য মোটা আতপ চাউল বললেই পেয়ে যাবেন। আর পিঠা পারফেক্ট হওয়ার জন্য কিন্তু এই আতপ চাউলটাই লাগবে। চাউলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। চাউলগুলোকে 5 থেকে 6 ঘন্টার মতো, অথবা সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখলে ভালো হয়। এই তো সকালবেলা চাউলগুলো ভিজে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এখন পানিগুলো ফেলে দিয়ে ব্লেন্ড করে নেব। যাদের ঘরে ব্লেন্ডার নাই তারা চাইলে শিলপাটাতে মিহি করে বেটে পিঠাগুলো বানাতে পারবেন। যদি আমার এই রেসিপি ফলো করে কেউ পিঠা বানাতে চান তাহলে আতপ চাউলের সাথে সিদ্ধ চাউল ভিজাবেন না, শুধু আতপ চাউলই ভিজিয়ে রাখবেন। 1.5 কাপ আতপ চাউলের জন্য লাগবে 1/2 কাপ রান্না করা ভাত। ব্লেন্ড করার জন্য সাথে দিয়ে দেব নর্মাল পানি 1 কাপ। ভালো করে ব্লেন্ড করে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে একটি বাটিতে ঢেলে নেব। যখন গোলাটা তৈরি করবেন লক্ষ্য রাখবেন গোলার মধ্যে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এখন ব্যাটারে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না, আর লবণ দিয়ে দেব 1 চামচ। 4 টেবিল চামচ দিয়ে দেব কোরানো নারকেল। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন একটা উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ওই যে বলেছিলাম 3টি উপকরণে পিঠাগুলো বানাবো। 3টি উপকরণই হচ্ছে আতপ চাউল, ভাত আর বেকিং পাউডার। ব্লেন্ডারে জাগ ধুয়ে এখানে আরও 1 কাপ পানি দিয়ে দেব। যদি আপনারা পারফেক্ট পিঠা বানাতে চান তাহলে 3টি উপকরণ দিতেই হবে। পিঠার এই গোলাটা তৈরি করতে টোটাল পানি লেগেছে 2 কাপ। এখন দেখে দিচ্ছি ব্যাটার থিকনেসটা ঠিক কীরকম থাকবে। চিতই পিঠার গোলাটা কিছুটা পাতলা রাখতে হবে। এখন চলে যাব পিঠাগুলো তৈরি করতে। আজকে আমি পিঠাগুলো তৈরি করব এরকম আপ্পাম প্যানে। প্যানটাকে আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম। প্যান ভালোভাবে গরম হওয়ার পর এখন তেল ব্রাশ করে দিচ্ছি। প্যান ভালোভাবে গরম হওয়ার পর এখন পিঠার গোলা দিয়ে দেব। পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, তাই পিঠার গোলাটা ভরে ভরে দেওয়া যাবে না। পিঠাগুলো হতে সময় লাগবে 3 মিনিট। এখন ঢাকনাটাকে লাগিয়ে দেব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। চুলার আঁচটা বাড়ানো অথবা কমানো যাবে না। 3 মিনিট পর এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন একটি চামচ দিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে আসছে। প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার আগে প্যানটাকে ভালোভাবে মুছে নিতে হবে। এখন বাকি ব্যাটারটুকুও দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। পিঠার উপরের অংশ যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু নারকেল কোড়া। দেখুন মাশাআল্লাহ সবগুলো পিঠাই কিন্তু একদম ফুলকো আর নরম তুলতুলে। এখন আমি আপনাদেরকে একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটা হয়েছে কতটা পারফেক্ট আর জালি জালি। আর আমার বলার মতো কিছু নেই, আপনারাই বলবেন। আসসালামু আলাইকুম।